অক্টোপাস কত করে কেজি না পিস? একদমে বিক্রি করি আমি কাউসার ভাই, এই ভেড়ার জনক। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু নিউ ভিডিও। তো এখন চলে আসলাম কুয়াকাটা সমুদ্র সৈকতে সি বিচে ফিশ ফ্রাই খাওয়ার জন্য। এই হচ্ছে ফিশ ফ্রাই মার্কেট। তো আমরা এখন এখান থেকে ফিশ ফ্রাই খাবো আর দেখি কি কি ফিশ ফ্রাই খাওয়া যায়। তো চলেন দেখি এখান থেকে ফিশ ফ্রাইয়ের দাম কেমন। আর ওই জায়গায় অক্টোপাস 500 টাকা চাইলো ওই দোকানে। বড় অক্টোপাস খেতে ছোট এ অক্টোপাস কত ভাই? বেশি বড় ভাই অক্টোপাস কত করে কেজি না পিস? কেজি 500 টাকা ভাইয়া। কেজি 500। আজকাল আমাদের দোকানে ডিসকাউন্ট চলে তো এই জন্য আরেকটু বাড়তি দিচ্ছি আমরা। আর স্কুইড স্কুইড কত ভাই? স্কুইডের রেট বেশি ভাইয়া, 700 স্কুইড স্কুইড অক্টোপাস, এটা অক্টোপাসের মতোই। আর কোরাল কত? কোরাল লালটা লালটা কোরালের কেজি পড়বে 800 টাকা কেজি। আর কালোটা? আর কালোটা পড়বে 700। তো ঘুরে ঘুরে মাছের দাম দেখতেছি কোন জায়গা কিরকম দাম। অক্টোপাস কত ভাই? 700 টাকা কেজি ভাইয়া। 700। হ্যাঁ ওয়েট 120 টাকা কেজি। কই ভাই কই? আর ইয়া কোরাল? 850 টাকা কেজি। ভাই অক্টোপাস কত কেজি? খাবার দাবে নাই। আর কোরাল? সেই প্রথম দোকানে চলে এই যে এটা আসলাম। এ বড় ভাই কোরাল কত রাখবেন কেজি? ভাই আমি তো কথা বলি আমার ক্যামেরায়। বলেন। আমি কাউসার ভাই, কুয়াকাটা ফিশ ফ্রাই প্রতিষ্ঠাতা, বর্তমান রানিং সভাপতি। একটা কথা আজকের জানিয়ে রাখবেন এই ভিডিওর মাধ্যমে, অত্র কুয়াকাটায় বিশ্বের পারে একদমে বিক্রি করি আমি কাউসার ভাই, এই ভেড়ার জনক। এখানে আইসা কেউ দামাদামি করার কোনো চেষ্টাও করবেন না, একদমে বিক্রি করি এবং একসাথে ফ্রেশ মাছ দিবিদেই আমি। বেশি দাম হলো আমার দামে মাছটা ফ্রেশ পাইবেন। এবং আমার দ্বারে মাছের ত্রুটি পাওয়ার পরে এই ভিডিওর মাধ্যমে বলছি, আবারও বলছি, যদি কোনো মাছ ত্রুটি পান, পচা বা খাইতে পারেন নাই, 5,000 টাকা না 50,000 টাকার মাছ হইলো টাকাটা রিটার্ন দিয়ে দেওয়া হবে। আমি না, শুধু আমার কুয়াকাটা যত দোকানদার আছে, আপনার ত্রুটি গেলা মাছ যদি পান আমার কাছে আসবেন, আমি এই মাছের টাকাটা রিটার্ন দেওয়ার ব্যবস্থা করব। একটু ছোট্ট একটা আইডিয়া দিচ্ছি, অবশ্যই অবশ্যই আমাদের এই সংগঠন থেকে প্রতিদিন ম্যাজিস্ট্রেটই দায়িত্ব দেওয়া হয় 2 জন করে কমিটির থেকে। ও ফুল কুয়াকাটা বিচে এই ফেরাই ব্যবসার ভিতরে ম্যাজিস্ট্রেটই পাওয়ার নিয়ে আমাদের আর কি উদ্যোগে সে জরিমানা পর্যন্ত করতে পারে। যদি সে বেশি মাত্রায় পচা মাছ বিক্রি করে অথবা কাঁকড়া বেশি পচা দশাতা বিক্রি করে, যে কোনো প্রোডাক্টস, তারে জরিমানাও করতে পারবে এবং ওই মাছটা সে নিয়ে ময়লার সাথে ফেলাই দেবে। এটা আমাদের সংগঠনের অর্ডার, কুয়াকাটা টুরিস্ট পুলিশের অর্ডার, কুয়াকাটা যে এখন বর্তমানে ম্যাজিস্ট্রেট স্যার আছে, ইউনো স্যার আছে যে দায়িত্বে, তাদের অর্ডার। এটা আমাদের কুয়াকাটায় গ্যারান্টি দিয়ে বলতে পারি, তরুতাজা টাটকা মাছ পাবেন প্রত্যেকটা দোকানে। প্রত্যেকটা কুয়াকাটা ফিশ ফ্রাইয়ের দোকানে তরুতাজা টাটকা মাছ পাবেন। যদি কোনো দোকানে ত্রুটি এলা মাছ কথা ভালো পান, লাগছে ভাই, ভুলেও যদি পান, আপনার কাছ থেকে টাকাটা রিটার্ন মাছগুলো দেওয়া এখন হবে। নিব। তো যাই হোক ভাই, আমাদের জন্য আরেকটু স্পেশাল ডিসকাউন্ট করার ব্যবস্থা করেন। আপনার কাছ থেকে আমরা এখন ফিশ ফ্রাইগুলো খাবো, যাই হোক ইনশাল্লাহ। আর আশা করি খুব সুন্দর করে আমাদেরকে এখন এগুলো ফ্রাই করে দিবেন। আর অবশ্যই কোরাল মাছটা বারবিকিউ হবে, আর অক্টোপাস যেটা আছে এটা আপনি তেলে ফ্রাই করে দিবেন। তো এখান থেকে দেখে এখন কোনটা নিব। আপনাকে অসংখ্য ধন্যবাদ ডিসকাউন্ট দেওয়ার জন্য। ওইটা আবার সরাইলেন কেন? কোরাল আর অক্টোপাস মাছ দেন।
হ্যাঁ ওই যে একটা নিলাম নেবেন ওটা কত হয়েছে ও বাতাসের কারণে কম গ্রাম ওটা 450 গ্রাম তোমার গোষ্ঠীর মধ্যে 500 মালিককে সহ উঠাইছে আপনাদের মালিক সভাপতি সব উঠাইছে ভিডিও আমার তো সাক্ষী আছে যে সভাপতি পরিচয় দিলে হয়ে গেছে তোমার সভাপতি ভিডিও বেশি গেছে ভিডিও বেশি হয়ে গেছে তো ওইটা কেটা সমস্যা আছে সমস্যা আছে আরও শত শত হাজার হাজার মাছ কেটে তার নাড়িভুড়ির পাশে ফালানো আছে। এটা আসলে আর একটু পরিষ্কার করে রাখা উচিত ছিল। তো যাই হোক, এখানে এখন আমাদের মাছ কাটা হইতেছে আর এরপর এটাকে বারবিকিউ করা হবে। আর এটা হচ্ছে আমাদের কোরাল মাছ। তো এখন কোরাল মাছটাকে সুন্দর করে পরিষ্কার করে নেওয়া হইতেছে, কারণ এটাকে ফ্রাই করা হবে। তো প্রথমেই অক্টোপাসটা তেলের ভিতরে ছেড়ে দেওয়া হয়েছে ফ্রাই করার জন্য। তো এই হচ্ছে আমাদের সেই অক্টোপাস যেটা তেলের ভিতরে ফ্রাই হইতেছে, আর এই যে পাশে হচ্ছে আমাদের কোরাল মাছ যেটা এখনই বারবিকিউর জন্য তৈরি করা হবে। আর এখানে অক্টোপাস আমাদের তেলের ভিতরে ফ্রাই হইতেছে। তো ফাইনালি আমাদের খাবার চলে আসছে, আর এটা হচ্ছে অক্টোপাস ফ্রাই, আর এটা হচ্ছে টোনা ফিশ বারবিকিউ। তো টোনা ফিশ বারবিকিউ এবং অক্টোপাস ফ্রাই দুইটাই চলে আসছে, আর এটা এখন খাবো নান রুটি দিয়ে। তো এখন নান রুটি আসার অপেক্ষা।